নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব তেল মশলা ছাড়া হেলদি চিকেন স্টিউর রেসিপি। যারা সর্দি জ্বরে ভুগছেন তারা কিন্তু এরকম চিকেন স্টিউ অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর যারা ওয়েট লস করতে চান, এছাড়া বয়স্ক মানুষদেরও এইরকমভাবে চিকেন স্টিউ বানিয়ে খাওয়ানো যেতে পারে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। হেলদি চিকেন স্টিউ বানাবার জন্য নিয়েছি এখানে 8 পিস চিকেন ড্রামস্টিক বা চিকেন লেগ পিস। এমন নয় যে চিকেন লেগ পিসই আপনাদের ব্যবহার করতে হবে, আপনারা উইথ বোন পিসও ব্যবহার করতে পারেন, আবার বোনলেস থাইয়ের পিসও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বোনলেস ব্রেস্টের পিসও কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আপনাদের সুবিধা বা যেরকম পিস আপনাদের অ্যাভেলেবেল থাকবে বা বাড়িতে থাকবে সেই রকম পিস দিয়েই আপনারা এই চিকেন স্টিউ বানিয়ে নিতে পারেন। আমার কাছে বেশ কয়েকটা লেগ পিস রয়েছে বলে আমি সেটা দিয়েই বানাচ্ছি। প্রত্যেকটা লেগ পিস ছুরি দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এই চিকেন স্টিউ বানাতে কিন্তু আমি কোনো রকম তেল, ঘি, বাটারের ব্যবহার করব না, আর মশলাও নামমাত্র ব্যবহার করব। জাস্ট একটু গরম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব। রান্নাটা কিন্তু প্রেসার কুকারে করব, আর তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় টুকরো পেঁপে। পেঁপে যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন, তবে আমি একটু চিকেন স্টিউতে পেঁপের ব্যবহার করি। বড় টুকরো করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি চিকেন স্টিউতে ব্যবহার করতে পারেন। একটু বড় বড় আর গোল গোল করে কাটা গাজর দিয়ে দিলাম। আর দিচ্ছি বেশ কয়েক টুকরো বিনস। বিনসগুলোকে আমি মাঝখান থেকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব চিকেন লেগ পিস বা ড্রামস্টিকগুলো। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। বাচ্চারা যদি খায় তাহলে সেই অনুযায়ী আপনারা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ। আর দিলাম 1 কাপ পরিমাণে জল। যেহেতু স্টিউটা প্রেসার কুকারে করছি তাই খুব বেশি পরিমাণে জলের ব্যবহার কিন্তু করছি না। আর এর মধ্যে কিছু গোটা মশলার ব্যবহার করছি, যেমন তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর অল্প একটু জায়ফল। সমস্ত কিছু আমি হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম। মশলা লবণটা দেওয়ার পর ওপর থেকে আরেকটু জল দিয়ে দিলাম। এরপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3টে সিটি দিয়ে আমি মাংস আর সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এর মধ্যে কোনো রকম তেল, ঘি, বাটারের ব্যবহার করব না, আর কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দারও ব্যবহার করব না। সম্পূর্ণ হেলদি উপায়ে এই চিকেন স্টিউটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। 3টে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি স্টিমটাকে রিলিজ করে নিয়েছি। আমাদের হেলদি চিকেন স্টিউ কিন্তু একদম তৈরি। পাউরুটি সেকেও আপনারা এই চিকেন স্টিউ দিয়ে খেতে পারেন, আবার গরম সাদা ভাতের সাথেও এই চিকেন স্টিউ খেতে পারেন। আর সর্দি জ্বরের মুখে এইরকম হেলদি চিকেন স্টিউ খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে যারা আরেকটু গাঢ় স্টিউ পছন্দ করেন তারা 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে এই স্টিউয়ের মধ্যে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেও কিন্তু স্টিউটা একটু ঘন হয়ে যাবে। আমি একদম হেলদি উপায়ে এই চিকেন স্টিউটা আজকে বানালাম। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এর মধ্যে কোনো রকম তেল মশলা নেই, আর যদি আপনারা এর মধ্যে চান তো পালং শাকও ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই চিকেন স্টিউ রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে এই স্বাস্থ্যকর চিকেন স্টিউ বানিয়ে খেতে পারেন। যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু প্রত্যেক দিন এই চিকেন স্টিউ বাড়িতে বানিয়ে খেতে পারবেন।
জানি না এরকম তেল মশলা ছাড়া চিকেন স্টু রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।